বছর জুড়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। তবে দুই ঈদে সিনেমা প্রেমীদের মিলন মেলা ঘটে প্রেক্ষাগৃহে। এবারের ঈদ উল ফিতরে 6টি ভিন্ন ধর্মী সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর 302 ও অন্তরাত্মা দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন নির্মাতারা। আমি প্রথম জানা যায় এই 6 সিনেমার মোট বাজেট প্রায় 26 কোটি টাকা। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে শুরু করে পারিবারিক গল্প সব ধরনের স্বাদ থাকছে এই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব মিলিয়ে সারা দেশে 120টি প্রেক্ষাগৃহে মেগাস্টার শাকিব খানের বরবাদের 500-র বেশি শো চলছে, যা নিয়ে ইতোমধ্যে উচ্ছ্বাসিত শাকিবিয়ান থেকে শুরু করে সাধারণ দর্শক। সময় হল ভাঙচুর করছে, এবার বরবাদের সময় এমন আছে হলের ভিতরে আগুন লাগিয়ে দিতে পারে। শাকিব খানের ছবি তো এইজন্য একটু রেন্ট বেশি। অন্যদিকে শাকিব খান অভিনীত অন্তরাত্মা 4 বছর আগে নির্মিত হয়েছিল। অবশেষে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় পারিবারিক গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় বরবাদের পাশাপাশি এই সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। 13টি সিঙ্গেল স্ক্রিন ও 8টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এম রাহিম পরিচালিত এবং সিয়াম, বুবলি ও দিঘি অভিনীত সিনেমা জঙ্গলি। অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণ থাকছে সিনেমাটিতে, যা দর্শকদের টান টান উত্তেজনায় রেখেছে। সিনেমাটি 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগে। এই সিনেমার সমাজে অন্ধকার দিক ও অপরাধ জগতের গল্প নিয়ে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোশাররফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302 মুক্তি পেতে যাচ্ছে, তাতে অভিনয় করেছে মোশাররফ করিম। এই কথাটাই সব বলতে চাই। পরিচালক শরফ আহমেদ জীবনের সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা চক্কর 302। এক অপরাধকে কেন্দ্র করে একাধিক সন্দেহভাজন চরিত্র রয়েছে এই সিনেমায়। রহস্য, সাসপেন্স ও মানসিক দ্বন্দ্ব সব মিলিয়ে এটি দর্শকদের দারুণ অভিজ্ঞতা দেবে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। বাংলাদেশের সিনেমায় হরর ঘরানার জনপ্রিয়তা বাড়ছে, আর সেই ধারায় নতুন সংযোজন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজলের জিন 3। কামরুজ্জামান রোমান নির্মিত এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় তৈরি এই সিনেমা আধুনিক বিএফএক্স ও সিনেমাটোগ্রাফির জন্য ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছে। সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ঈদের দিন সাধারণ দর্শকদের পাশাপাশি হলে আসেন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কলাকুশলীরা। এ সময় সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন তারা। যত সিনেমাই করব না কেন, আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে, এটা আমার কাছে মনে হয় ইটস এ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। আমার এটা ভালো লাগে। দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। বহু সংখ্যক দর্শক এসে যেভাবে করে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এটা তো বিশাল বিষয়। আমরা আসলে আমাদের সকল দর্শকদের কাছে কৃতজ্ঞ। এদিকে প্রেক্ষাগৃহগুলোর বাইরে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল নজর কাড়ার মতো। এক একজন এক এক সিনেমা নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, আবার কেউ কেউ পছন্দের তারকার নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। সানজিদ আক্তার, দেশ টিভি। নায়িকাও যে ছিল, তার অভিনয় দুটোটাই অসাধারণ ছিল।